আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার দেখাবো, যেটাতে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো অনেকেই কিন্তু পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলারগুলো খুঁজে থাকেন। আজকের ভিডিওতে আমি এই সার্কুলারটা দেখাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনারা এই আবেদনটা করবেন, আবেদনটা করার প্রসেস যেটা সেইটা সম্পর্কে আমি আপনাদেরকে সুন্দরভাবে একদম বিস্তারিত সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পল্লী বিদ্যুতে আবেদন করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি এটা সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় এইটা সম্পর্কেও জানতে পারবেন। আর এখানে কিন্তু আরও একটা নিয়োগ সার্কুলার রয়েছে, এটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু এইটার পরে সেইটা মানে ওই পরবর্তী যে সার্কুলারটা ওইটাও দেখাবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে নিই, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। অর্থাৎ যে কোনো সার্কুলার আপলোড দেওয়া মাত্রই, মানে প্রকাশ হওয়া মাত্রই সেটা আমাদের কাছে আসে এবং আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিম্ন বর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে, অর্থাৎ এটা কিন্তু স্থায়ী চাকরি, সেটা মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শর্ত প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে, বাংলাদেশী নাগরিক অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং পল্লী বিদ্যুতের এটা স্থায়ী নিয়োগ সার্কুলার। আর এখানে কিন্তু অবশ্যই স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ফর্ম জমা দিতে হবে। ১ নম্বর পদের নাম অফিস সহায়ক, যেখানে একটি পদ রয়েছে, বাট এটা কম বেশি হতে পারে। বেসিক্যালি এই সার্কুলারগুলো কিন্তু অনেক বেশি পদের সংখ্যায় নিয়োগ দেওয়া হয়ে থাকে। যদিও সার্কুলারে কম লেখা থাকে, দেখবেন যে এর থেকেও দ্বিগুণ বা তিনগুণ কিন্তু নিয়োগ দিয়ে থাকে আর কি, ঠিক আছে? যেহেতু সরকারি না, সেই ক্ষেত্রে আর কি। আর বয়সসীমা যেটা, সেটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আপনার এই বয়সটা কিন্তু এসএসসি সার্টিফিকেটে যে বয়স দেওয়া আছে, ওই অনুযায়ী আপনার বয়সটা কিন্তু ধরা হবে। এরপরে রয়েছে বেতন ভাতা। বেতন কত টাকা মানে আপনারা পাবেন আর কি এই চাকরিতে যারা উত্তীর্ণ হবে। তো এখানে বেতন ধরা হয়েছে ২০২১ সালে সংশোধিত বেতন অনুযায়ী ৩৯,১৭০ টাকা। এটা হচ্ছে আপনার বেতন, বেসিক বেতন কিন্তু এটা ৩৯,১৭০ টাকা এখানে দেওয়া আছে। বাট এইটা না, আরও কিন্তু বেশি। আমরা আমরা আমাদের বাড়ির আশেপাশে অনেকেই জব করে। তো এই যে অফিস সহায়কের এই বেতনগুলো আপনার প্রায় ৪৫,০০০ প্লাস বেতন হয়ে থাকে। শুধু বেতনই কিন্তু ৪৫,০০০ টাকার বেশি হয়ে থাকে। আর এছাড়াও কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা প্রাপ্য অনেক কিছু কিন্তু এর মধ্যে থেকে থাকে। তো এক কথায় অনেক ভালো এক চাকরি এই পল্লী বিদ্যুতের স্থায়ী যে চাকরিগুলো। এখানে আরো বিষয় বলা রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কারা আবেদন করতে পারবে। তো এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া এখানে বলা হয়েছে যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, এই বিষয়গুলো বলে দেওয়া আছে। এরপর আরো একটা পদ রয়েছে যেখানে ড্রাইভার কিন্তু নিয়োগ দেওয়া হবে। এইটাতেও কিন্তু কম বেশি হতে পারে পদের সংখ্যা। আর ড্রাইভারটা কিন্তু ৪৫ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে ড্রাইভারের বেতন দেওয়া হয়েছে ৪১,৯৫০ টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু এখানে নিয়ম অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য প্রতিষ্ঠানের যে বেতন ভাতা বা অন্যান্য প্রতিষ্ঠানের যে নিয়ম নীতিমালা অনুযায়ী আছে, এই নিয়ম নীতিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? তো যারা ড্রাইভিং পেশায় জব করতে চান বা যারা ড্রাইভিং জানেন, তারা কিন্তু এই ড্রাইভার পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আচ্ছা, এখানে দেওয়া হয়েছে আরো বেশ কিছু বলে দেওয়া হয়েছে। প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা এবং ইংরেজি পড়া জানতে হবে বা আপনার পড়তে বা অক্ষর চিনতে হবে, ঠিক আছে? যে অক্ষর চিনতে হবে, লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। একেবারেই আপনারা যারা অষ্টম শ্রেণী তারাই কিন্তু এই কাজটা করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা নেই, অভিজ্ঞতার কথাটাই বেসিক্যালি বলা হয়েছে। বাট শিক্ষাগত যোগ্যতা বলতে কি, আপনি বাংলা পড়তে পারা বা ধরতে পারা বা লিখতে পারার মতো একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এক কথায় যারা এসএসসি, এইচএসসি বা অষ্টম তারা এগুলোতে আবেদন করতে পারে। আর এখানে বলা হয়েছে যে আবেদনের জন্য আপনার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার বিআরটি এর একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে যে যদি আপনার একটা এক্সপেরিয়েন্স থাকে, যদি মানে এটা থাকতেই হবে, যেকোনো জায়গায় কোনো একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আপনার সরকারি হোক, আধা সরকারি, স্বায়ত্তশাসিত হোক না কেন, বা যেকোনো একটা প্রতিষ্ঠানে, শিল্প কারখানা, বাণিজ্য বা হালকা যানবাহন চালানোর, এক কথায় আপনার মানে বাড়ির যে
আমরা যে প্রাইভেট কার যেগুলো চালাই বাড়ি ভাড়া আর কি মানুষের ব্যক্তিগত, সেইটা বাদে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো একটা কাজের অভিজ্ঞতা থাকলে আপনি সেইটা অ্যাড করে দিয়ে সেই অভিজ্ঞতাটা আপনি এখানে দেখায় শো করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এরপরে এখানে আবার নম্রভদ্র হতে হবে, এই বিষয়গুলো দেওয়া হয়েছে। এখানে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা হবে এবং আপনার ড্রাইভিংয়ের প্র্যাকটিসটা করে আপনাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এই ছিল মূলত বিষয়। এরপর এখানে দেওয়া হয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন। আর আবেদনটা কিন্তু 25শে মার্চ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আবেদন করতে হবে। আর এরপরে দেওয়া রয়েছে এখানে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজ যেগুলো সংযুক্ত করতে হবে। এখানে দেওয়া হয়েছে যে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র, তারপরে আপনার ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ যেটা সেটা লাগবে। এছাড়াও এখানে বিআরটিএ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্সের কিন্তু কপিটা লাগবে এবং ৳100 পে মূল্যের ব্যাংক ড্রাফট লাগবে। সেটা হচ্ছে বাংলাদেশের যেকোনো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এগুলোতে যাবেন। যাওয়ার পরে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ৳100 একটা পে অর্ডার নিয়ে আপনারা সকল ডকুমেন্ট একত্রিত করে খামের মধ্যে ভরায় দেওয়া মানে একটা ভরে আপনারা এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিবেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে। তো এটা কিন্তু কুরিয়ারে, ডাকযোগে যেকোনো মাধ্যমে যদি আপনি পাঠায় দেন তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। আর এখানে অবশ্যই পাঠানোর সময় ডাক টিকিট একটা এড করে দিবেন। নিচে কোথায় যেন লেখা আছে একটা ডাক টিকিট এড করে দিন। এটা আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোই সবথেকে ভালো হয়। কোনো টাকাও লাগবে না। ফ্রিতেই আপনারা একদম পাঠাতে পারবেন। বেসিক্যালি এগুলো আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইলেই সবথেকে ভালো হয়। তো এখানে আরো বেশ কিছু বলে দেওয়া আছে, এগুলোর তেমন একটা প্রয়োজন নেই। এগুলো আপনি পরবর্তীতে কিভাবে নিয়োগ দেওয়া হবে, সো এগুলো আপনারা পরেও দেখতে পারবেন। তবে সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই ডকুমেন্টগুলো আপনারা পাঠালেই আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত এই সার্কুলারের যে বিস্তারিত বিষয়। এরপরের যে সার্কুলারটা সেটা হচ্ছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, এটা স্থায়ী না। আর এখানে বগুড়ার বাসিন্দা যারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। এখানে মাত্র একটি পদ রয়েছে, সেটা হচ্ছে পুরুষদের জন্য সংরক্ষিত। আর এখানে দৈনিক মজুরি রয়েছে ৳400। যারা আবেদন করতে চান করতে পারেন। এখানে শুধু ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর এখানে 18 বছর পূর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য কিন্তু আপনাকে বিবিএস টু বগুড়া গভবিটি থেকে আপনারা একটা ফর্ম পাবেন। ওইটা প্রিন্ট আউট করে বের করে স্বহস্তে সকল তথ্যগুলো পূরণ করে আপনারা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার এই ডকুমেন্টগুলো পাঠাইতে হবে এবং এখানে কি লাগবে সেটাও দেওয়া রয়েছে এখানে। নিরাপত্তা কর্মী হিসেবে অনুমতি লাভে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সহ আপনাকে সত্যায়িত সনদের সত্যায়িত কপি লাগবে এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ এবং ১ কপি ছবিও কিন্তু লাগবে, যেটা ফরমের মধ্যে আপনাকে এড করে দিতে হবে এবং আইকা আঠা দিয়ে লাগাই দিতে হবে এবং ১ কপি স্ট্যাপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এই সকল ডকুমেন্টগুলো আপনারা বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এ পাঠায় দিলে আপনার কিন্তু আবেদনটা হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে এসএমএস এর মাধ্যমে ডাকা হবে এবং আপনাকে বেসিক কিছু প্রশ্ন করা হবে। যদি আপনি উত্তীর্ণ হন বা আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ছিল ২ টা ভিডিও বা ২ টা সার্কুলার। তো যে যেটাতে আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।